হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আবার নিয়ে চলে এলাম নতুন একটা ধামাকাদার নিউ ব্লগ ভিডিও। তো চলো, মাসির বাড়ি এসেছিলাম আগের দিনকে, তো আজকে হচ্ছে মাসির বাড়ির পরের দিন। তো চলো সকালবেলায় চলে এলাম নদীর ধারে হাঁটাহুটি করতে। তো এখন কিন্তু আমরা চা জলখাবার খেয়ে নদীর ধারে এসেছিলাম, সেটাই তোমাদের ব্লগটা পুরোটাই স্টার্ট করছি, পুরোটাই সকাল থেকে। তো প্লিজ কেউ স্ক্রিপ না করে পুরো টানা কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদেরও খুবই ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে প্লিজ শেষে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ করে দিতে ভুলে যাও না। অ্যান্ড চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। তো চলো, আমি কিন্তু এখানেই, আমার সাথে আমার দিদি আছে, আমার বোনও আছে। এখনও বাড়িতে কী কী হচ্ছে সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। আজকেও কিন্তু শরৎ মেলা দেখতে যাবো, সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে। তো চলো, আর বেশি বকবক করছি না, ভিডিওটা স্টার্ট করো। চলো, তো এখন কিন্তু আমি আছি নদীর ধারে, আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার এখন দিদি, ঠিক আছে? তো চলো, আর এইটা হচ্ছে নদীর পাড়, দারুণ কিন্তু একটা মনোরম জায়গা। তো হাঁটাহুটি করতে চলে এলাম নদীর ধারটা, বলতে গেলে আমার মাসির বাড়ির একটু দূরেই, বলতে গেলে বেশি দূর নয় মোটামুটি, তবুও কিছুটা। তো চলো, আরও কী কী করি সেটা তোমরা ব্লগে দেখো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই, কি বললাম আর বলতে হচ্ছে না। তো চলো, এই যে আমার দিদি ক্যামেরাম্যান ছিল, আর ওই যে আমার ওটা বোন, এই যে সব মুখ বন্ধ করে নিচ্ছে। আর কি বলবো তোমাদের, বলো তো। চলো, মনোরম একটা সৌন্দর্য জায়গা, এখানে কিন্তু দারুণ মজা করছি আমরা। চলো, সো গাইস, এটাই হচ্ছে নদীর ধার। তো নদীর ধারটা এখন বেশি তোমাদের দেখাচ্ছি না ভিউজটা, কেননা পরে আবার আসবো নদীর ধারে ঘুরতে। এই যে আমার দিদি আর আমার বোন এখন দাঁড়িয়ে আছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে। এখানে কিন্তু অনেকেই ফিস্ট করতে আসে, সেই জন্য এখানে ধোঁয়া সৃষ্টি, শীতকাল মানেই সব আগুন জ্বালিয়ে বসে থাকে এখানে। 2000 years later. গাইজ, হঠাৎ করে ভিডিও করতে করতে আজকে আমার যে একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছিল সেটার বলার মতো নয়, সেটা তোমাদের অবশ্যই ভিডিওতে বলবো। দেখতেই পাচ্ছ আমার দিদি কিন্তু বসেছিল, কারণ হঠাৎ করে মাসির বাড়ি থেকে আজকে আসতে হলো প্রিয়াংশ টেলিকমে। এটা কিন্তু বাগনান বাস স্ট্যান্ডের উল্টো দিকেই ঠিক দোকানটা। তো চলো কথায় আসা যাক তোমাদের সাথে। গাইজ, আমরা তো নদীর ধারে গিয়েছিলাম, কিন্তু একটা আমার ফোনের প্রচণ্ড ফোনটা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল। তো সডাং বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা কোনোরকমভাবে আমাকে আসতে হয়েছিল বাগনানে, কেননা বাগনানে ফোনের দোকানে ফোনটা তো বলতে গেলে ফোনে অফ, সুইচটা পুরো অফ হচ্ছে, চালু হচ্ছে, এরকম প্রবলেম হয়েছিল। তো আপাতত এখন আছি আমি বাগনান বাস স্ট্যান্ডে আছি, কেননা ডাক্তারখানা থেকে বেরিয়ে যাচ্ছি ফোনে। আর কি আর বলবো, আমার তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, কেননা ভাবছিলাম যার হয়তো ভিডিও ছাড়তেই পারবো না। তো চলো, আপাতত এখন ভালো আছি। গাইস, আজকে ঘটনাটা তোমাদের তো আমি বললাম, বা তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানো। আজকে কিন্তু পুরোটাই বড় একটা খারাপ ঘটনা ঘটেছিল আমার সাথে। তো চলো, ফোনটা কিন্তু এখন মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে, কেননা আইসিইউ পাল্টাতে হয়েছে, অনেক টাকাই নিয়ে নিল, 500 টাকার মতন। এখন কিন্তু আমরা চলে এলাম, নানু আমরা এখন যেতে চলেছি আবার মাসির বাড়ি, কেননা বাগনান থেকে কিন্তু আমার বাড়িটা একটু কাছেই, তবুও কিন্তু আমি এখন যেতে চলেছি মাসির বাড়িতে। বাগনান থেকে আমরা কিন্তু ট্রেন ধরলাম, ট্রেন ধরে কিন্তু এখন মোটামুটি যাবো দেউলটি অবধি। এতটাই পরিমাণে ভিড় ছিল, ভিড় ঠেলাঠেলি করে কিন্তু আমরা ফাইনালি কিন্তু চলে এলাম এখন ট্রেনের ভেতরে, এতটাই ভিড় পরিমাণে ছিল। তো চলো গাইস, তারপর কিন্তু দেউলটি স্টেশনে কিন্তু নেমেও পড়বো। গাইস, নামতে পারলাম, মোটামুটি দেউলটি স্টেশনে চলে এলাম, প্রচন্ড ভিড় ট্রেনে চলে এলাম। তো তোমাদেরকে বললাম কিন্তু কেন এলাম সেটাই তোমরা অবশ্যই জানবে, কারণ আজকে আমাদের এখানে বলতে গেলে শরৎ মেলায় আসতে চলেছে জোজো অ্যান্ড কৌশারি, সেটার জন্য তো আমাকে আজকে আসতেই হতো মাসির বাড়িতে। এইটাই হচ্ছে শরৎ মেলার গেট। তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম যে শরৎ মেলার ওইটা হচ্ছে প্রথম দিন, এইটা হচ্ছে দ্বিতীয় দিন। তো চলো, ফাইনালি কিন্তু চলে এলাম মেলাতে প্রবেশের আগে কিন্তু দারুণ দারুণ জিলেপি খাবারের দোকান, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমার সাথে কিন্তু আমার দিদি বোন সবাই কিন্তু মিলে আজকে মেলায় চলে এলাম, আবারও মেলায় কিন্তু চলে এলাম মেলাতে। গাইস, ফাইনালি কিন্তু চলে এলাম। আজকের দিনটা ছিল শনিবার। গাইস, এতটাই পরিমাণে ভিড় বলার মতো নয়, যেহেতু আজকে আসতে চলেছে কৌশানি অ্যান্ড পারবো না আমি ছাড়তে তোকে, ওই সিনেমার নায়িকা, আর হচ্ছে মিস জোজো। আমার তো দেখার খুবই ইচ্ছা, তোমাদের সাথেও কিন্তু ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো চলো, আর এতটাই ভিড়ের মাঝখানে যে আমি যে কি আবল তাবল বকছি, আমি তো নিজেই কিছু খুঁজে আমি পাচ্ছি না। তো চলো, তবুও তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করছি। এই যে, ওই তুই কোথায় গেছিলি, হারিয়ে গেছিলি কেন? তোকে আমরা এদিকে খুঁজছি, তারপরে দেখি নাকি তুই সেদিকে চলে গেছিস ঠেলাঠেলিতে।
এটাই হলো নিউ কালেকশন কলকাতা মন্ডলক্ষেত্রের সম্ভার আপনারা হবে না সব গাইস আমার দিদিকে সবাই ঠেলে ঠুলে নিয়ে চলে যাচ্ছে, বেচারির অবস্থা খুব খারাপ। প্রচন্ড ভিড় এখানে মেলাতে। ওই আলো বলবি তো কি নিবি? অন্য দোকানে, এই দোকানে সেরকম কিছু পাচ্ছি না। আবার চলে এলাম আর একটা দোকানে। চল আমরা এখন চলে এলাম গাইস, আমরা এখন চলে এলাম কানের কিনতে, আবারও দোকানে কানের কিনতে। ভালো কানের বললো, তাহলে ওখানে কাকু এইটা দেখি তো বার করো। ভালো লাগছে, ধর। পুরো মেলার ভিডিও কিন্তু তোমাদের তো আমি আগের ব্লগেতে দেখিয়েছিলাম, সেই কারণে কিন্তু আজকে মেলাটা ঠিক পুরোটা ঘুরলাম না, কেননা অনেকটাই ঘোরা ছিল। এখন আমরা কিন্তু চলে এলাম স্টেজের সামনে, কিন্তু অলরেডি পুরোটাই ভিড় জমে গেছে, কেননা কৌশানী কিন্তু স্টেজে উঠে পড়েছে। এতটাই পরিমাণে চারিদিকে ভিড়, সেটা তোমরা অবশ্যই আমার ক্যামেরাতে দেখতেই পাচ্ছ, প্রচন্ড ভিড়। আর এদিকে কিন্তু স্টেজে উঠে পড়েছে মিস কৌশানী। গাইস, আমার তো কৌশানীকে দেখার পুরোটাই অনেক দিনের ইচ্ছে ছিল, সেটাও আবার সামনে থেকে কিন্তু দেখলাম ঠিক কথা, কিন্তু যে ভিডিওটাও যে করতে পারবো সেটার মনের মতো নয়। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ মিস কিন্তু কৌশানী উঠে পড়েছে। আমার কিন্তু খুবই ভালো লাগছিল, আনন্দও হচ্ছিল। এতটাই পরিমাণে ভিড় ছিল যে প্লেস পাচ্ছিলাম না, পুরোটাই স্টেজের সামনে বক্সের ধারেই আমরা দাঁড়িয়েছিলাম। গাইস, আর কিছু করার নেই, কারণ আমাদের ফটো ভিডিও তুলতেই হবে আর সামনে দাঁড়াতেই হবে। ইনি যে এমন ব্যক্তি, আমি এই ব্যক্তিটাকে ঠিক চিনি না, তবু তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যখন শুনেছিলাম যে মিস কৌশানী জোজো আসবে, আমি তো প্রতিজ্ঞাই নিয়েছিলাম যে আমাকে কিন্তু সামনে থেকে ব্লগ এন্ড ভিডিও তুলতেই হবে। প্লিজ আপনারা একটু বসে পড়ুন, প্লিজ ডান দিকে বলছি আপনারা একটু বসে পড়ুন, হাত জোর করছি বসে পড়ুন। প্রথম ছবির নাম কি? পারবো না আমি ছাড়তে তোকে। তোমরাই আমাদের পরিবার, আজকে আমি এসেছি তাই একটু বেশি চাইলাম আমার নিজের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমার অনুমতি নিয়ে আমি দুটো কথা বলতে পারি? আমাদের প্রশিক্ষিত শিল্পী জোজো। এতটাই ভিড় তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ, তবুও কিন্তু ভিড়। এখন কিন্তু উঠতে চলেছে স্টেজে মিস জোজো।
এত ভিড়ের মাঝখান থেকে কিন্তু আমি ফাইনালি আসতে পারলাম বাইরে বেরিয়ে কিন্তু আরেকটা ইয়াররিংস কিনে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। আর এই আইসক্রিমটা তোমরা কি খেয়েছো? চাকা আইসক্রিম আমার তো খুবই ভালো লাগে, আমি কিন্তু দ্বিতীয়বার খেলাম। প্রতিবারে শরৎ মেলায় কিন্তু আমি খেয়ে থাকি। আর আজকে কিন্তু জোজোকে দেখে কৌশানীকে দেখে আমার তো খুব ভালো লাগছিল, নিজের গলায় নিজের চোখের সামনে আজকে আমি জোজোকে দেখলাম। আজকে কিন্তু সবাইকে জানাই শুভ সকাল, কেননা কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো বাড়ি এসে টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এখন কিন্তু আমরা মানে সকালবেলায় উঠে চলে এলাম নদীর ধারে ঘুরতে। একটুখানি গেলেই বলতে নদীর ধার, আমি কিন্তু এখনই আমার সাথে আমার দিদি আছে, আমার বোনও আছে। তো চলো, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও কিন্তু এইখান থেকে নতুন একটা ব্লগ শুরু হচ্ছে, সেটার জন্য তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও, যাতে তোমরা নেক্সট মানে পার্ট 2 বা নেক্সট ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো আজকের মতন টাটা।